মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ কী কারণে হয়েছিল ও কী ঘটেছিল পরে। মহাভারত বিশ্বের অন্যতম প্রাচীন ও বিস্তৃত মহাকাব্য, যেখানে ধর্ম, ন্যায়, শক্তি ও রাজনীতির এক মহাকাব্য সংঘাত চিত্রিত হয়েছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ, একটি ভয়াবহ যুদ্ধ যা কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘটিত হয়েছিল। কিন্তু এই যুদ্ধ কি শুধুই সিংহাসনের জন্য লড়াই ছিল, নাকি এর গভীরে লুকিয়েছিল ন্যায় অন্যায়ের চিরন্তন দ্বন্দ্ব? এই লেখায় আমরা বিশ্লেষণ করব কী কারণে কুরুক্ষেত্র যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিভাবে এটি ঘটেছিল এবং যুদ্ধের ফলাফল কিভাবে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ। কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘটিত হয়েছিল। যুদ্ধের মূল কারণ নিম্নরূপ: রাজ্যের উত্তরাধিকার নিয়ে বিরোধ। কৌরবদের নেতা দুর্যোধন এবং পাণ্ডবদের নেতা যুধিষ্ঠির উভয়ই হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী দাবি করেছিল। দুর্যোধন পাণ্ডবদের তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিল। পাণ্ডবদের বনবাস ও অজ্ঞাতবাস। পাশা খেলার মাধ্যমে দুর্যোধন যুধিষ্ঠিরকে পরাজিত করে পাণ্ডবদের বনবাসে পাঠায়। 13 বছর বনবাস ও 1 বছর গোপনে থাকার শর্ত থাকলেও দুর্যোধন তা মানতে অস্বীকার জানায়। দ্রৌপদীর অপমান। পাশা খেলার সময় দ্রৌপদীকে কৌরবদের সভায় টেনে আনা হয় এবং তার অপমান করা হয়। এটি যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। শান্তি প্রস্তাবের প্রত্যাখ্যান। কৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে কৌরবদের কাছে শান্তির প্রস্তাব নিয়ে যান, যেখানে তারা মাত্র 5টি গ্রাম চেয়েছিল। দুর্যোধন তা প্রত্যাখ্যান করে এবং যুদ্ধের সিদ্ধান্ত নেয়। কৃষ্ণের ভূমিকা ও শ্রীকৃষ্ণের পরামর্শ। কৃষ্ণ যুদ্ধ এড়ানোর জন্য কৌরবদের বোঝানোর চেষ্টা করলেও দুর্যোধন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল এবং কৃষ্ণের পরামর্শ গ্রহণ করেনি। কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন স্থায়ী ছিল এবং এতে ব্যাপক প্রাণহানি ঘটে। যুদ্ধের প্রধান ফলাফলগুলো হলো: কৌরবদের পরাজয়, পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করে এবং যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। দুর্যোধন সহ কৌরবদের প্রায় সকল সেনাপতি ও যোদ্ধা নিহত হয়। ক্ষয়ক্ষতি ও ধ্বংস। এই যুদ্ধে প্রায় 40 লক্ষ সৈন্য মারা যায়, যা কুরু বংশের প্রায় অবসান ঘটায়। ভারতবর্ষের অনেক রাজ্য দুর্বল হয়ে পড়ে। ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা। যুদ্ধের মাধ্যমে কৃষ্ণ ধর্ম ও ন্যায়ের পূর্ণ প্রতিষ্ঠা করেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা মহাভারত থেকে পাওয়া যায়। ভীষ্ম, দ্রোণ, কর্ণের মৃত্যু। যুদ্ধে কৌরবদের প্রধান যোদ্ধারা একে একে নিহত হন। পাণ্ডবদের জয় হলেও তাদের অনেক নিকট আত্মীয় নিহত হয়। গীতা উপদেশ। যুদ্ধের আগে কৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার শিক্ষা দেন, যা হিন্দু দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। অশ্বত্থামার অভিশাপ। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভস্থ সন্তানকে হত্যা করতে চেয়েছিল। কৃষ্ণ তার জীবনে রক্ষা করেন, কিন্তু অশ্বত্থামাকে চিরস্থায়ী কষ্টভাগের জন্য অভিশাপ দেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কোন মাসে হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ সাধারণভাবে কার্তিক বা মার্গশীর্ষ মাসে অক্টোবর-নভেম্বর সংঘটিত হয়েছিল বলে মনে করা হয়, তবে সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। প্রাচীন গ্রন্থ ও গবেষণা অনুযায়ী অনেক গবেষক মনে করেন কুরুক্ষেত্রের যুদ্ধ খ্রিস্টপূর্ব 3102 বা তার কাছাকাছি সময় সংঘটিত হয়েছিল, কিন্তু জ্যোতিষবিজ্ঞানী ও গবেষক মহাভারতে উল্লেখিত গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে অনুমান করেছিলেন যে যুদ্ধটি সম্ভবত 3139 BCE থেকে 3067 BCE এর মধ্যে হয়েছিল। ভগবদ গীতা অনুসারে যুদ্ধ শুরু হয়েছিল অমাবস্যার দিন এবং কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে ছিলেন। সংক্ষেপে, কুরুক্ষেত্রের যুদ্ধ সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে, হিন্দু ক্যালেন্ডারে কার্তিক বা মার্গশীর্ষ মাসে হয়েছিল বলে ধারণা করা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে মহাভারতে বর্ণিত সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি ছিল এবং প্রতিদিনই ব্যাপক সংখ্যক যোদ্ধা নিহত হতো। যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল? মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধের পেছনে বিভিন্ন কারণ ছিল, যার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব, রাজ্য নিয়ে বিরোধ এবং ন্যায়ের প্রতিষ্ঠার মতো বিষয়গুলো উল্লেখযোগ্য। যুদ্ধের প্রধান কারণগুলো নিচে বিশদভাবে দেওয়া হলো। হস্তিনাপুরের সিংহাসন নিয়ে বিরোধ। কৌরব ও পাণ্ডবদের উভয়ে হস্তিনাপুরের রাজত্বের উত্তরাধিকার দাবি করেছিল। পাণ্ডবদের পিতা পাণ্ডু ছিলেন হস্তিনাপুরের রাজা, কিন্তু তার মৃত্যুর পর ধৃতরাষ্ট্র, দুর্যোধনের পিতা, রাজা হন। দুর্যোধন কৌরবদের নেতা, চাননি যে পাণ্ডবরা তাদের উত্তরাধিকারী দাবি করুক। পাশা খেলা ও বনবাস। দুর্যোধন ও তার কাকা শকুনির চক্রান্তে যুধিষ্ঠির পাশা খেলার সব কিছু হারান। কৌরবরা পাণ্ডবদের 13 বছরের বনবাস এবং
1 বছরের অজ্ঞাতবাসে পাঠায়। এই সময়সীমা শেষ হওয়ার পরও দুর্যোধন তাদের রাজ্য ফেরত দিতে অস্বীকার করে। দ্রৌপদীর অপমান। পাশা খেলার পরাজয়ের পর কৌরবরা দ্রৌপদীকে প্রকাশ্যে সবাই টেনে আনেন এবং তাকে অপমান করেন। ভীম শপথ করেন যে তিনি দুর্যোধন ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন। কৃষ্ণের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান। কৃষ্ণ কৌরবদের কাছে পাণ্ডবদের পক্ষে শান্তির প্রস্তাব নিয়ে যান। তিনি মাত্র 5টি গ্রাম চেয়েছিলেন, হস্তিনাপুর নয়, কিন্তু দুর্যোধন একটু দিতে রাজি হননি। দুর্যোধন ঘোষণা করেন, আমি সূক্ষ্ম পরিমাণ মাটিও দেব না, যুদ্ধেই হবে। ন্যায় ও অধর্মের সংঘাত। মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু সিংহাসনের জন্য ছিল না, এটি ধর্ম ও অধর্মের মধ্যে লড়াই ছিল। কৃষ্ণ বলেছিলেন যে এই যুদ্ধের মাধ্যমে অধর্মকে পরাজিত করতে হবে।